গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন ঘড়িতে 5:45 বাজতে যায়। রাস্তাঘাটটা দেখলাম চুপচাপ রয়েছে, শান্ত পরিবেশ। আগে হাঁটতে বেরাতাম সব বন্ধুরা মিলে, কিন্তু এখন সব বন্ধুরা কেউ কেউ অসুস্থ, কেউ কেউ চাকরি করছে। যেমন আমি অসুস্থ, তা আমি ঘরেই ব্যায়াম এক্সারসাইজ এইসব করে নেই। আর ঠাকুরের তো নাম করা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে নিচে চলে এলাম। আর এই ভিডিওটা আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তাই দেখো, সকালবেলা উঠে বৃষ্টিটা একটু ধরেছে। এক চোট বৃষ্টি হয়ে গেছে। কাল তো সারা রাত বৃষ্টি হয়ে গেছে, ভালোই লাগছে। ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে, সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু তাতেই আমাদের যে ছোট কলতলাটা আছে ওটার মধ্যে জল জমে গেছে। আর এখানে গান চালিয়ে দিয়েছি, গান শুনছি আর কাজকর্ম করে নিচ্ছি। আর এই বৃষ্টিতে জানো তো, এই ঝড় বৃষ্টিতে একটাই সমস্যা হয়, যেগুলো হচ্ছে জামা কাপড় মেলার অসুবিধা প্রচণ্ড হয়। এই যে বারে বারে মিলছে আর বারে বারে তুলে নিয়ে আসছি। তাই সকাল সকাল যখন বৃষ্টিটা ধরেছে তখনই ভাবছি একটু জামা কাপড় যে আছে, মেয়ের আছে, আমার আছে, সমস্ত জামা কাপড়গুলো কেচে নেবো। আর অর্ধেক তো ঘরেই প্যান্ডেল সাজিয়ে রেখে দিয়েছি মিলে। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এলাম। কী রান্না করব সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়ে এলাম। আর গুছিয়ে রান্না করলে না, তাহলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ওই রান্না করতে করতে কাটাকুটি করলে তখন কিন্তু রান্নাটা দেরি হয়ে যায়। আর এখানে ওই প্যাকেল মাছটা আছে, ওইটা করব। আর এখানে রয়েছে ওই ভেটকি মাছটা রয়েছে। তা প্যাকাল মাছ তো কর্তামশাই খায় না, তা মেয়েকে আজকে প্রথমবার খাওয়াবো। তা মেয়েকে বলেছি যে তুমি খাও, তোমার যদি না ভালো লাগে তখন আমি খেয়ে নেবো। আমি আর ছোটো কাকা শ্বশুর আছে, তাকে দেবো, সে সব মাছই খায়। আর এদিকে চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। আর চিচিঙ্গা ভাজাটা আমি আর আমার মেয়ে ভালোই খাই। আস্তে আস্তে আমি যেটা খাই মেয়েকে দিতে থাকি। মেয়ে খেলে তখন ওর ভালো লাগলে তখন একটা সহপাঠী পেয়ে যাই সঙ্গে, যে এই তো একজন আছে, চলো তাহলে এই জিনিসটা আমি খেতে পারবো। না খেতে পারবো লোভী ভেবো না, অনেক সবজি আছে যেগুলো না খেলে দেখবে না, খাওয়াই ঘরে আর নিজের একার জন্যে আর রান্না করতে ইচ্ছা করে না। তা দুজন থাকলে তবু ঠিক আছে। আর ওই যে ছোটো কাকা শ্বশুর রয়েছে, চিচিঙ্গাটা একটা ছিল, তা কড়াতে দিয়েছিলাম তখন কতটা, আর জলটা শুকিয়ে গেলে অনেকটাই অল্প হয়ে যাবে। তা দেখুন কতটুকু হয়েছে। চিচিঙ্গাটা ভেজেছি, প্রথমে সর্ষের তেল দিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন থেতো করে দিয়েছি। তারপর চিচিঙ্গাটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে গেল। আর খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ভাতের সাথে থেকে রুটির সাথে আরও ভালো লাগে। আর এখানে হচ্ছে প্যাকাল মাছ, আর এই হচ্ছে কর্তামশায়ের ভেটকি মাছ। রান্নাবান্না হয়ে গেছে, এরপর গ্যাসটা পরিষ্কার করে নেই। আর বর্ষাকালে জামা কাপড় কাচলে যদি ঠিকমতো না শুকায় না, তখন জামা কাপড়ে দিয়ে একটা কীরকম একটা গন্ধ বেরোয়। আর সারাক্ষণ আমার বর্ষাকালে ঘরে পাখা চলতেই থাকে, ওই যে জামা কাপড় শুকানোর জন্য। আর যতটা পারি বর্ষাকালে কম কাচাকাচি করি। আর সকালবেলা যে দেখলেন আমি জল ভরছিলাম, তখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টিতে একটা গান শুধু মনে গুনগুন করে উঠছে। কোন গানটা জানেন? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না রে মন। আমি গান গাইতে পারি না, কিন্তু এই গানটা বারে বারে মনে পড়ছে। আর কি বলুন তো, ছোটোবেলায় না ওই মাঠে যেতাম, কাদার মধ্যে ফুটবল, কি না করেছি ছোটোবেলার জীবনটা, লাইফটা খুব সুন্দরভাবে। কিন্তু এখনকার বাচ্চারা সেভাবে তো খেলতেও পারে না। পড়ার এক হচ্ছে ব্যাগে ভারী, যাকে বলে বস্তা, বই, দ্বিতীয় হচ্ছে কম্পিউটার আর মোবাইল। যুগ এসে সমস্ত কিছু বাচ্চাদের ছোটোবেলার যে খেলাগুলো, বন্ধুদের সাথে সে বসে গল্প করা, পুকুরে লাপালাপি করে চান করা, কচু পাতায় মাথায় নিয়ে বৃষ্টির সময় আসি, সেই দিনগুলো সত্যি ফিরে আর পাবো না, কিন্তু খুব মনে পড়ে। আমি চেষ্টা করি আমার মেয়েকেও খেলাধুলার মধ্যে রাখতে, কিন্তু ওই যে বাচ্চা কাচ্চা যে যার ঘরে থাকে,
আমার বাড়িতে যেমন আমার মেয়েই একটা সন্তান, আমার এই বাড়ির মধ্যে ওর আর সঙ্গী কোথায়? ওই স্কুলে গেলে বান্ধবীর হয়, ব্যাস ওইটুকুনি, তাও স্কুলের গণ্ডির মধ্যে যতটুকু থাকে। আর এখন তো ঘরেই আমার সাথে সময় কাটে, তাই ওকে বলি এই গল্পগুলো করি ওর সাথে। ছোটোবেলায় এই করতাম ওই করতাম, তোরা কিছুই করতে পারলি না। তাই বলে হ্যাঁ মা, তোমরা অনেক এনজয় করেছো, আনন্দ করেছো। যাক, অনেক কথা বলা হলো, গল্প করা হলো, কাজও হলো, এখনো অনেক কাজ বাকি আছে। আর মেয়ে তো চান করতে চলে গেছে, চান করে এসেও গোপুসোনাকে দিয়ে দেবে। আর এই দেখুন আমার এলোমেলো আল্লাহ, এটাকে গোছাতে হবে। গোছানোর আগে দেখলাম সাইডে একটু ঝুল হয়েছে, তাই একটু ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এরপর জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিই। এখন ঘড়িতে বাজে 12টা। আর আমরা হচ্ছে একটা ইঞ্জিন, একটুও বিশ্রাম নেই। হ্যাঁ, বিশ্রাম কখন? যখন চান করে খাওয়া দাওয়া করব, তারপর আমাদের বিশ্রাম। আর এই দেখুন সুইমিং পুল হয়ে গেছে, দেখেছেন? গতকাল রাতে যা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতেই জল জমে গেছে। আর জামা কাপড় কেচে মিলে দিলাম, আকাশটাও দেখালাম যে একটু বৃষ্টিটা ধরেছে, আবার কখন আসবে জানি না, হুড়মুড়িয়ে। আর এই যে আমার গোপুসোনাকে আমার মেয়ে দিয়ে দিল। চলুন আমার মেয়ে কী কী জিনিস পেয়েছে সেইগুলো একটু দেখাই। এই একটা মেমন্টো পেয়েছে, আর পেয়েছে এই যে বিবেকানন্দের একটা বই পেয়েছে, আর বইয়ের মধ্যে দিয়ে রয়েছে একটা কুইজ বই রয়েছে মাননীয় মমতা ব্যানার্জির, আমাদের মুখ্যমন্ত্রী। আর এই যে একটা গোলাপ ফুল দিয়েছে, আর একটা হয়েছে সম্পাপড়ি হলদিরামের। আমার মেয়ের খুব পছন্দ এই সম্পাপড়ি জিনিসটা। আর এই যে একটা ব্যাগ দিয়েছে, ওয়াটারপ্রুফ ব্যাগটা। এই জিনিসগুলো ওখান থেকে ও পেয়েছে। আমার মেয়েকে ছোটোবেলা থেকে বড় অবস্থায় কোনো সময় একবারও বলতে হয়নি পড়তে বস। যা করেছে নিজের চেষ্টায় করেছে। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর পাশে থেকো। আর যদি সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওটা একটু প্রেস করে দিও। আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে যত্ন নিও। এখন আসি, আবার আসবো নতুন একটা দিনের সাথে নতুন ব্লগ। টাটা।